ছোট ভাই আর আমি মিলে যাচ্ছি নানা বাড়ি। দুষ্টুমি আর হাসাহাসিতে জমবে এবার আরি। ছোট ভাইটা পাশে আমার, খুশিতে সে আত্মহারা। তা যেন দুই ভাই আজ আকাশের দুই শুকতারা। বাসের ভিতর দুই ভাইয়ে চলছে কত কথা, নানা বাড়ি যাওয়ার টানে ভুললাম সব ব্যথা। বাসের সিটে পাশাপাশি আমিও আমার ভাই, সবুজ পথের মায়া কাটিয়ে নানার কাছে যাই। সো গাইস, প্রথম থেকে শুরু করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, যেহেতু টেস্ট এক্সাম শেষ, তাই আজকে সবাই মিলে ডিসিশন নিয়ে ফেলেছি যে নানা বাড়িতে যাব। সো দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই খুবই হাসি খুশি এবং দুষ্টু প্রকৃতির বাচ্চা। সো সেও রেডি হয়ে গেছে আমাদের সাথে নানা বাড়ি যাওয়ার জন্য। তারপর সে বলছিল যে আমাকে ছবি তুলে দিতে, কিন্তু আমি নারাজি হয়। দেখতেই পাচ্ছেন আমার উপরে রাগ করে গাছের পিছনে যে লুকিয়ে রয়েছে। তারপর চলে আসলাম আমাদের বাড়ির সামনে ব্রিজে। এই ব্রিজ থেকে আমরা এখন চলে যাব ভাঙা বাজার। ভাঙা বাজার থেকে তারপর আমরা আমাদের নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সো গাইস, সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো দেখতে পাচ্ছেন আমরা গ্রামের খুব সুন্দর রাস্তা দিয়ে এখন চলে যাচ্ছি ভাঙা বাজারের উদ্দেশ্যে। যেহেতু আমাদের এই গ্রামের রাস্তা দিয়ে অটো ভ্যান চলাচল করে, তাই এখান থেকে একটি সুন্দর অটো গাড়িতে করে আমরা এখন ভাঙা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তারপর খুব সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে ভাঙা বাজারের সামনে এগোচ্ছি। তারপর একটি ব্রিজ পার হলাম, দেন আমরা আস্তে আস্তে ভাঙা বাজারের দিকে চলে যাব। সো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা বাচ্চা ব্রিজের পাশে এসে দাঁড়িয়েছিল। এটা খুবই রিস্কের একটি কাজ। আপনারা যারা যারা এই ব্রিজের পাশে এসে দাঁড়ান, অবশ্যই সতর্ক থাকবেন। সবসময় ব্রিজের পাশে এসে দাঁড়াবেন না। ব্রিজের পাশে এসে দাঁড়ালেও সবসময় সতর্ক থাকবেন যে গাড়ি ঘোড়া চলাচল করে কিনা। সো তারপর আমরা এখানে একজন যাত্রী নামছে, তার জন্য এখানে একটু ওয়েট করেছি। তারপর আস্তে আস্তে আমরা এখন ভাঙা বাজারের উদ্দেশ্যে রওনা করে দিলাম। সো দেখতে দেখতে আমরা এখন ভাঙা বাজারে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এটা হলো ভাঙা সবজি বাজার। এখানে বিভিন্ন প্রকার সবজি এবং মাছ মাংস সহ বিভিন্ন রকম সবজি এবং তরকারি পাওয়া যায়। সো তারপর ধীরে ধীরে আমরা এখন ভাঙা বাস স্ট্যান্ডের দিকে চলে যাব। তারপর ভাঙা বাস স্ট্যান্ড থেকে একটি বাসে করে আমরা আমার নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় অনেক দূর পর্যন্ত সবজি বাজার বসেছে। সো তারপর আমরা দেখতে দেখতে বাস স্ট্যান্ডের কাছাকাছি যাচ্ছি। এখানে বিভিন্ন রকম শোরুম আছে, ইলেকট্রনিক্স মালামালগুলো এখানে পাওয়া যায়, যেরকম টিভি, ফ্রিজ এবং ইলেকট্রনিক্স বিভিন্ন মালামাল। সো তারপর আমরা এখান থেকে তুলি হসপিটালের সামনে দিয়ে চলে যাচ্ছি ভাঙা বাস স্ট্যান্ড। যেহেতু এখানে বাস স্ট্যান্ডের মূল সড়ক, তাই এখানে সবসময় জ্যাম লেগেই থাকে। সো তারপর আমরা আস্তে আস্তে করে ধীর গতিতে এগোচ্ছি সামনের দিকে। দেখতে পাচ্ছেন সামনে একটি বড় ট্রাক এসে পুরো জায়গা দখল করে নিয়েছে, তাই কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারছে না। সো তারপর আমরা এখানে পাশ দিয়ে চলে যাচ্ছি ভাঙা বাস স্ট্যান্ডের দিকে। দেখতে পাচ্ছেন এখানে একটি কনস্ট্রাকশনের কাজ চলছিল। সো আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তারপর আমরা আস্তে আস্তে ভাঙা বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। ওখান থেকে আমরা একটি বাসে করে চলে যাব আমার নানা বাড়ির উদ্দেশ্যে। যেহেতু গাইস অনেক দিন ধরে এক্সাম দিতে দিতে প্রায় বোর হয়ে গিয়েছি, তাই একটু আনন্দ উৎসব দরকার। যেহেতু জানেন শীতের সময় নানা বাড়ি মধুর হাড়ি, সবাই নানা বাড়ি যেতে পছন্দ করে। সো আপনাদের যাদের নানা বেঁচে আছে এবং নানু বেঁচে আছে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তারপর আমিও আমার ছোট ভাই এক সিটে বসেছি। দেখতে পাচ্ছেন দুজনে পাশাপাশি বসে একসাথে আনন্দ উল্লাস করতে করতে নানা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। যেহেতু আমরা দুপুরের টাইমে রওনা দিয়েছিলাম, তাই ওয়েদারটিও ছিল খুব সুন্দর। সো দেখতে পাচ্ছেন বাইরের ওয়েদারটি খুব সুন্দর এবং সব কিছু অনেক সুন্দর করে দেখা যাচ্ছে। সো আস্তে আস্তে আমরা এখন নানা বাড়ির দিকে এগোচ্ছি, খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে। নানা বাড়ি যাওয়ার যে কি আনন্দটা, যাদের নানা বাড়ি আছে তারাই অবশ্যই জেনে থাকবেন। যাদের নানা নানু বেঁচে আছে তারাই জানেন যে নানা বাড়ির যে আনন্দটা সেটা কীরকম হয়। সো আস্তে আস্তে আমরা এখন রেল লাইন পার করে তারপর চলে যাব আমাদের নানা বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রেল লাইন। এই রেল লাইন দিয়ে মূলত ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম রোডে চলাচল করে। সো আস্তে আস্তে আমরা খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে নানা বাড়ির কাছাকাছি চলে এসেছি। তারপর এদিকে আমার ছোট ভাই খুবই দুষ্টুমি ফাজলামি করছিল গাড়ির মধ্যে। দেখতে পাচ্ছেন বলছে শুধু আমাকে ক্যামেরার মধ্যে দেখাতে, এবং মুখের মধ্যে কি বলছিল, ছড়া বলছিল এবং কবিতা বলছিল। ছোট মানুষ সবসময় এরকম আনন্দ উল্লাসে থাকে। ওর মতো ছোট জীবনটাই যাদের আছে তাদের জীবনটা খুবই আনন্দময়, এবং বড় হয়ে গেলে সকল আনন্দ হয়ে যায়। তাই যেন মনে হয় কখনো বড় না হয়ে সবসময় ছোট থাকি। তারপর গ্রামের সুন্দর মাঠ এবং দৃশ্য উপভোগ করতে করতে সামনের দিকে এগোচ্ছি। তারপর দেখতে দেখতে আমাদের গাড়িটা একটি স্ট্যান্ডে এসে দাঁড়ালো। এটা হলো
বড়ইতলা স্ট্যান্ড। তারপর এই বড়ইতলা স্ট্যান্ড থেকে চলে যাব আমরা আমাদের গন্তব্য স্থানে। তারপর এখানে বেশ কিছু সময় ওয়েট করলাম এবং যাত্রী ওঠানামা করলো। পর এখানে অনেক যাত্রীর মালামাল উঠানো এবং নামানো হলো। এরপর অবশেষে আমাদের বাসটা সামনের দিকে রওনা দিল। তো দেখতে পাচ্ছেন অবশেষে বাসটা সামনের দিকে রওনা দিল এবং আমরা এখন যাচ্ছি আমাদের নানা বাড়ির উদ্দেশ্যে। গাইস, আপনারা ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। তো গাইস, ভিডিওগুলো করতে এবং এডিটিং করতে খুবই কষ্ট হয়। তো গাইস, আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই হয়তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো তারপর খুব সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে আমরা এখন চলে যাচ্ছি নানা বাড়ির উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি বড় তাল গাছ। তো তাল গাছের মাথায় কোনো পাতা নেই, দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে। পর গ্রামের খুব সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে আমরা এখন গ্রামের মিঠো পথ ধরে চলে যাচ্ছি আমার নানা বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমার নানা বাড়িটা যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর গ্রাম এবং রাস্তাঘাট পড়ে, সো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই। সো খুব সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে আমরা এখন প্রায় নানা বাড়ির কাছাকাছি চলে এসেছি। সো গাইস, অবশ্যই ভিডিওটি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সো গাইস, আমাকে ছোট ভাই মনে করে অবশ্যই সাপোর্ট করবেন। তারপর দেখতে দেখতে আমরা খুব সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে প্রায় নানা বাড়ির কাছাকাছি চলে এসেছি। সো মূলত আমরা এখন টেকেরহাট শহরের মধ্যে ঢুকে পড়েছি। যেহেতু আমার নানা বাড়ি টেকেরহাট শহরের মধ্যেই, তাই আমরা এখন টেকেরহাটের মধ্যে আছি, দেখতে পাচ্ছেন। তারপর আমরা একটি অটো গাড়ি নিয়ে চলে যাচ্ছি নানা বাড়ির উদ্দেশ্যে। সাথে আছে আমার ছোট ভাই, ওকে নেমে একটি জুস কিনে দিয়েছিলাম। তারপর নানা বাড়িতে এসে দেখতে পাচ্ছেন একটি ছোটো বিড়ালের ছানার সাথে খেলা করছে। বিড়ালের ছানাটিও দেখতে খুব সুন্দর। আমার ভাই দেখতে পাচ্ছেন ওর সাথে সবসময় খেলা করে এবং ওর সাথে দুষ্টামি ফাজলামি করছে, তাই আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করে দিলাম। সো আপনারা কারা কারা এরকম বিড়ালের বাচ্চা পছন্দ করেন এবং বিড়ালকে পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন এবং নেক্সটে কোন রিলেটেড ভিডিও আনবো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তারপর দেখতেই পাচ্ছেন আমার ছোট ভাই বিড়ালের বাচ্চাটাকে নিয়ে খুবই দুষ্টমি ফাজলামি করছে। পর ওকে বললাম যে ছোট বিড়ালের বাচ্চা তোমাকে মোট দিতে পারে, ও তো আমার কোনো কথাই শুনছে না, ও নিজের মতন বিড়ালের বাচ্চাটির সঙ্গে খেলা করছে। সো গাইস, আজকের ব্লগ ভিডিও এই পর্যন্তই। সবাই নতুন ব্লগের জন্য অপেক্ষা করবেন এবং আজকের মতো সবাইকে বিদায়। আল্লাহ হাফেজ।